আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক চাপে সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি কর্মকর্তারা। তারা আগে অসহায় ছিলেন বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানীতে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় জানান, জাতীয় আয় এবং মূল্যস্ফীতির হিসাবও গভীরভাবে বিশ্লেষণ করা হবে। দুর্নীতির কারণ অনুসন্ধানের পাশাপাশি অভিযোগের ভিত্তি খুঁজতে আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, ব্যাংকিং, কর আহরণ, অর্থ পাচার, মেগা প্রকল্প, দারিদ্র্য ও বৈষম্য। শ্বেতপত্র কমিটির তৃতীয় বৈঠকে সরকারি তথ্য গঠন, সরবরাহ ও মূল্যায়নের সঙ্গে জড়িত ২৪টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে বিবিএস, বিআইডিএস, এনবিআর, বিডা, বেজা, কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন বৈঠকে। বৈঠক শেষে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের জানান, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে সঠিক তথ্য প্রকাশ করতে পারেনি কর্মকর্তারা। তবে তারা এখন সব ধরনের সঠিক তথ্য প্রকাশ করতে পারবেন। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। ঠিক দেবপ্রিয় জানান, শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমনভাবে কাজ করছে যেন তাদের প্রাপ্ত তথ্য উপাত্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সাজাতে ব্যবহার করা যায়। পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে ইত্যাদি বিষয়, এবং একই সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। তিনি আরও বলেন, জ্বালানি সংক্রান্ত চুক্তিসহ সব ধরনের চুক্তির আসল নথিপত্র পর্যালোচনা করা হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।